আঙ্কেল, আমি তো আসলে আমার বয়স কিন্তু নেয়ার 70। আমি সব নির্বাচন দেখছি, যে পাকিস্তান আমলের যে নির্বাচন এটাও আমরা দেখছি, তার বিএনপি দেখছি, এরশাদ দেখেছি, তারপরে আওয়ামী লীগ তো দেখেছি, সব দলেই আমরা দেখেছি। কিন্তু আহ, এই যে আওয়ামী লীগ যে মানে আহ, 16 বছর ক্ষমতা ছিল, আসলে কিন্তু আওয়ামী লীগ এর আগে যেটা ছিল, আওয়ামী লীগ কিন্তু অত বেশি কিছু সমস্যা করে না। এর আগে আরো 5 বছর ছিল, কোনো দেশে কোনো সমস্যা হয়নি। কিন্তু বিএনপি এর পরে, বিএনপি মাঝখান দিয়ে বিএনপি ক্ষমতায় আসা, দলীয়করণ যত কিছু এভরিথিং, মানে যা কিছু সন্ত্রাসী যত কিছু সম্পূর্ণ বিএনপি করেছে, এবং এগুলো আওয়ামী লীগের শিখেছে। আওয়ামী লীগ শিখানোর পরে আওয়ামী লীগ এগুলা সম্পূর্ণ এগুলা করছে, যেটা করছে এটা অতিরঞ্জিত করে বলেছে, যার জন্য তার উপরে মানে আল্লাহর একটা গজব তার উপরে পড়ে গেছে। কিন্তু এত কিছু করার দরকার ছিল না। মানে সে মানে তার নিরপেক্ষ ভাবে যদি সে থাকতো, তাহলে আওয়ামী লীগ এবার তার সম্মান ছিল। আওয়ামী লীগ হলো একটা আপনার মানে একটা পবিত্র দল। কেন যেই দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, আমরা এটা ভুলবো না। দেশের 99% মানে ভোট দিয়ে বঙ্গবন্ধুকে জয় করে, মানে আওয়ামী লীগকে 99% আওয়ামী লীগকে ভোট দেওয়া হয়েছে। কিন্তু এখন বর্তমানে যে আওয়ামী লীগ, যে 15 বছর 16 বছর যে মানে আপনার ইয়েতে ছিল, ক্ষমতায় ছিল, সেগুলা যা করছে এগুলা আল্লাহর উপর তার একটা গজব চলে আসছে। তো যাও, এখন বর্তমান যে ইউনূস সরকার আছে, আমরা মানে আল্লাহর একটা কি রহমত, উনি কোথার থেকে চলে আসছেন, কিভাবে যে উনি আশা করছেন আমাদের দেশটাকে মানে একটা সুন্দর একটা পরিবেশে নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, এটা আমরা অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত, আল্লাহর কাছে অত্যন্ত শুকরিয়া। কিন্তু আমাদের এখন উচিত যে মানে এই ডাক্তার ইউনূস উনি যতদিন ক্ষমতা থাকার দরকার, এই উনি থাইকা আমাদের দেশটাকে সুন্দর একটা পরিবেশ করে তারপরে তাকে সে নির্বাচন দিয়া উনি ক্ষমতা থেকে চলে যাওয়া। কিন্তু বর্তমান যে মানে বিএনপি, এরা যা যা কিছু বলতেছে, যা কিছু করতেছে, এগুলো সম্পূর্ণ মানে একটা মানে আমাদের দেশের বিরুদ্ধে, সে আওয়ামী লীগের মতো সে কথাগুলো হচ্ছে। আওয়ামী লীগ যে একটা মানে দোসর, এবং আওয়ামী লীগ দেশের একটা মানে যে ক্ষতি করলো, সেই এইভাবেই তা মানে ঠিক এখন বিএনপি যে কথাগুলো বলছে, ঠিক তারাই সে মানে বলছে। এপ্রিলের নির্বাচন, এপ্রিল নির্বাচন হয়েছে, এরা এতেও সব সন্তুষ্ট নাই। এরা নির্বাচন ডিসেম্বর আগে নির্বাচন, মানে তো কোনো দিকেই তারা মানে সন্তুষ্ট নাই। তাইলে মানে আমরা অন্যান্য দল যে জামাত, এনসিপি বা অন্য দল যেভাবে বলতেছে ডাক্তার ইউনূস মানে ক্ষমতা থেকে আমাদের দেশটাকে সুন্দর একটা পরিবেশ করে তারপরে উনি নির্বাচন করে উনি সরে যাক, ওনারা যেভাবে বলতেছে। কিন্তু আমিও মানে তাদের পক্ষে, তাদের পক্ষে আমিও মানে একমতে আমি কথা বলতেছি, যে মানে উনি যতদিন ক্ষমতা থাকার দরকার, উনার স্বইচ্ছায় ক্ষমতা থাইকা দেশটাকে একটা সুন্দর একটা পরিবেশ আইনা, তারপরে যেমন নিরপেক্ষভাবে মানুষ দেশের দুর্নীতি না হয়, কোনো মানে 2 নম্বরই ঘুষ খুর কোনো কিছু যেন না হয়, এমন একটা সুন্দর একটা পরিবেশ মানে উপহার দিয়া উনি মানে ক্ষমতা ছাড়া উচিত। কিন্তু বিএনপি এই যেগুলা বলতেছে, এগুলা কিন্তু আমাদের আমরা আমরা আমি দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে এইসব কথাগুলো অত্যন্ত নিন্দা জানাচ্ছি। আপনি কি চান যে আওয়ামী লীগ আবার ফিরে আসে? তা তো কোনোদিনও না, অসম্ভব, হতে পারে না। এর যেগুলো হচ্ছে এরা এরা আমার তো মনে হয় আমি ওরা আগামী 100 বছরের আওয়ামী লীগে এই দেশে মানে সে কথা বলতে পারবে কিনা, মানে কথা বললেও সেটা মানে তাদের ন্যায় অন্যায় হবে। কারণ এদের উচিত মানে যেটা যা করছে, এদের উচিত এরা শিকার হইয়া মানে তার দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ওরা তো শিকার হয় না, ওরা আরো ওখান থেকে আরো মানে উস্কানি দিচ্ছে, আরো দেশটাকে ক্ষতি করার জন্য উস্কানি দিচ্ছে। তাদের উচিত যে আমরা যেগুলো করছি অবশ্য এগুলো আমরা ঠিক হয়নি, এটা আমাদের অন্যায় হয়েছে, আমাদের ভুল হয়েছে, তাদের ভুল স্বীকার করা উচিত। কিন্তু সেটা না করি